লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর আমার বন্ধুর উম্মত, যে উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মদ, এদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী তখন জানতে চায়, মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ বলেন, না, আমার বন্ধুর উম্মত কোন পাহাড়ে এসে কথা বলতে হবে না, ওরা যখনই নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে কথা শুরু হয়ে যাবে। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়। নামাজি নামাজে দাঁড়ায় কার সাথে কথা কয়? মালিকের নাম জুড়ে বলো, কার সাথে? এজন্য রাসূল বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী তখন জানতে পারলেন, উম্মতে মুহাম্মদী নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলবি, কিন্তু তোর পাহাড়ে আসতেও হবে না, কোনো পাহাড় পর্বতেও যাওয়া লাগবে না। আল্লাহ বলেন, আমার বন্ধুর উম্মতের জন্য তামাম দুনিয়াকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিব। ঘরে বৈশা নামাজ পড়বে, আমার সাথে কথা শুরু হবে। দোকানে বৈশা নামাজে দাঁড়াবে, আমার সাথে দোকান থেকে কথা শুরু হয়ে যাবে। হাওরে আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়াবে, ওখান থেকে আমার সাথে কথা শুরু হয়ে যাবে। বিমানে উঠছে, বিমানে উঠছে, বিমানে নামাজের ওয়াক্ত হয়েছে, বিমানে এসে নামাজে দাঁড়াইছে, ওখানেই আমার সাথে কথা শুরু হয়ে গেছে। তো আস্তে সুবহানাল্লাহ, আরেকটু জোরে প্রশংসা করব কার? জোরে বলেন কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजो, आती नहीं कुछ कमी हक़ खुदा, आती नहीं कुछ कमी हक़ खुदा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुक, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। ए যুবক একটু আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। গায়ে শক্তি যদ্দুর আছে এদ্দুর দিয়ে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। মুসা নবী আবার কয়, মালিক আমি তোমাকে দেখবো, কথা তো কইছি বহুবার, একটু দেখতে মন চায়। আল্লাহ বলেন, মুসা জমিনে বইসা আমাকে দেখা যায় না। মুসা নবী তবুও কয়, না দেখবো। আল্লাহ পাক কই, তাহলে তোর পাহাড়ে চলে এসো, তোর পাহাড়ে তুমি চলে এসো, এলাকা তুমি ছেড়ে দাও। মুসা নবী তিনি তোর পাহাড়ে আসবেন। আল্লাহ পাক আগে রহমতের ফেরেশতাদেরকে পাঠাইলেন, স্পেশাল ফেরেশতার বাহিনী আল্লাহ তোর পাহাড়ে পাঠায় দিলেন। আর তোর পাহাড়ে পাঠায় বলতেছেন যে এলান করে দাও, এই এলাকা জুড়ে এলান করো, এই এলাকার ভিতরে যেন কোনো জীব জানোয়ার না থাকে। একবার করো, একবার। ফেরেশতারা এসে ঘোষণা দিয়ে দিলেন, ও তোর পাহাড়ের এরিয়া জুড়ে যত প্রাণী আছো, তোমরা এই তোর পাহাড় ছেড়ে অন্যত্র চলে যাও। কারণ আল্লাহর পয়গম্বর মুসা তিনি আল্লাহকে দেখবেন, এখানে কি হয় বলা যায় না। অতএব তোমরা শিয়ালের দলে যারা আছো, বাঘের কাতারে তোমরা চলে যাও। পিঁপড়া তোমরা যারা আছো, পিঁপড়া কাতার বন্দী হয়ে চলে যাও। ঘোষণা দেওয়া মাত্রই শিয়ালের কাতারে শিয়াল, বাঘের কাতারে বাঘ, পিঁপড়ার কাতারে পিঁপড়া, যত ছোট বড় প্রাণী আছিল গো তোর পাহাড় ছেড়ে তারা
তারা চলে যাইতেছে। মুসা নবী যখন তুর পাহাড়ে আসলেন, আইসা দেখেন সব প্রাণীরা চলে যায়। একজন আরেকজন কয় কি হইছে কি হইছে? আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে দেখবো, আর আল্লাহ বুঝি তুর পাহাড়ে দেখা দিব, ওতে কি হয় বলা যায় না। সবাইকে তুর পাহাড় ছেড়ে চলে যেতে বলা হয়েছে। মুসা নবী এই আওয়াজটা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। হায় রে, আমি কি করছি, আমি কি জানি এমন আবদার করলাম। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর নূরের ফেরেশতারা, একটু কও না কি হয়েছে, ওরা কেন এই পাহাড় ছেড়ে চলে যাইতেছে? ফেরেশতারা কয়, ফেরেশতা লাগাইছেন আপনি। আল্লাহ আপনারে বারবার কইলো, বুঝলেন না, মানলেন না, খালি দেখবেন খালি দেখবেন। আল্লাহ দেখা যায় না, এরপর আপনি বায়না ধরছেন দেখবেন। এখন দেখেন, এখন দেখেন এরা জায়গাকে এরা জায়গাকে আল্লাহ কিছু এরা সরাইবার লাগে কি হয় ঠিক নাই। তুর পাহাড় থাকেনি না, জ্বললে ছাই হয়ে যায়, তাও ঠিক নাই। এজন্য এদের তো কোনো দোষ নাই, যা ঘটাইছেন তো আপনি। এজন্য ফিফরা বলেন, শিয়াল বলেন, বাঘ বলেন, সাপ বলেন, সব সবার কাতারে চলে যাচ্ছে। মুসা নবী কই, ভাই ভুল হয়ে গেছি, আমি তো বুঝি নাই যে এমন কাম হইব। হায় হায় ভাই, ভুল হয়ে গেছে, এখন কি করি? আমি আমার প্রস্তাব উদ্র করলাম, আমি আর কি আবদার করতাম না। ফেরেশতারা কই, এখন আর না লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার সিদ্ধান্ত আল্লাহ যা নেওয়ার নিয়ে নিছে, এখন খালি দেখেন কি হয়। ৭০,০০০ নূরের পর্দা থেকে আল্লাহ পাক মাত্র একটা নূরের পর্দা সরানো মাত্রই পুরা তুর পাহাড়টা আগুনে জ্বলে ছাই। তুর পাহাড় যখন আগুনে জ্বলে, মুসা নবী আগুনের ভিতরে, আল্লাহ আগুনকে ডাক দিয়া বলতেছে, আরে আগুন, কার কথায় তুই চলো? আগুন কয়, মালিক তোমার, সুবহানাল্লাহ, তোরে জ্বালাইবার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ, তুমি। তাহলে শুন, এই মুহূর্তে আমার পয়গম্বর মুসা তোর পেটো, আমার মুসার একটা পশম যেন না জ্বলে। সুবহানাল্লাহ। তুর পাহাড় জ্বলে জ্বলো, কিন্তু আমার মুসার যেন একটা পশম না জ্বলে। মুসা নবী তুর পাহাড়ে, কিন্তু মুসা নবীর পশম জ্বলল না। আল্লাহ পাক হুঁশ ফিরানোর পর মুসা নবী আল্লাহর কুদরতি কদমে ধইরা কান্দার কো, মালিক ভুল করেছি, আর জীবন এমন আবদার করবো না। ভাইরা বন্ধুরা, জন্য আব্দুল কাদের জিলানী তার মুরিদকে বলতেছে, শাগরিদকে বলতেছে, বাজানরি, আল্লাহকে কোনোদিন দেখা যায় না, আল্লাহকে দেখার মতো চোখ আল্লাহ তোমাকেও দেয় নাই, আমি আব্দুল কাদের জিলানীরও দেয় নাই। কই হুজুর, বুঝেছি দেখা যায় না, কিন্তু স্বপ্নে তো আল্লাহরে দেখা যায়। কয় হ, স্বপ্নে দেখা যায়, স্বপ্নে দেখা যায়। কই তাহলে একটা আমল বলে দেন, কোন আমলের কারণে আমি আল্লাহকে একটু স্বপ্নে দেখব, আমলটা আপনি বলে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আমল হলো আজকে এশার নামাজ তুমি মসজিদে জামাতেও যাইয়া পড়বা না, ঘরেও তুমি নামাজ পড়বা না। এশার নামাজ তুমি মসজিদেও যাইবা না, ঘরেও তুমি পড়বা না, না পড়া তুমি ঘুমায় থাকবা। যত তাড়াতাড়ি ঘুমাইতে পারবা, তত তাড়াতাড়ি স্বপ্নে তুমি আল্লাহরে দেখবা। লাগছেনি ফেস? আপনারা কইবেন, হুজুর সব বক্তারা নামাজ পড়ে ঘুমাইতে কয়, আর আপনি একদিকে আইলেন সিলেট থেকে বলে নামাজ না পড়ে ঘুমাইয়া ওয়াজ করে দিতেছে। আব্দুল কাদের জিলানী কইতেছে, বাবারে, আজকে এশার নামাজ তুমি মসজিদেও পড়ো না, ঘরেও পড়ো, যদি না পড়ে ঘুমাইতে পারো, তাহলে আমি আব্দুল কাদের জিলানী কইতেছি, স্বপ্নে আল্লাহর সাথে সাক্ষাৎ হইবে। এর পিছনে হিকমত আছে। এই এতটুকু ওয়াজ হইলে যদি কেউ জায়গা, তে আমারে বিপদে ফেলাই দিবে, কারণ বাকি কথা শোনা লাগবে না, ঠিক কিনা? জোরে বলেন। এদুর ওয়াজ দিয়ে যদি একজনে যায়, শেষ, মাশাআল্লাহ, ওয়াজ শুনে আইছি, হুজুরে কইছে এশার নামাজ না পড়ে ঘুমাইতে, আর ঘুমাইলি আল্লাহর স্বপ্নে দেখাবেন। এই লোকটা আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে আসমান ভাঙিয়া পড়ছে, কারণ সে নামাজের পাগল, সে নামাজ পাগল, আল্লাহ পাগল। নামাজ না পড়ে ঘুমাইয়া থাকতে আমার পীর সাহেব সবক দেয়, ইন্না লিল্লাহ। আমার পীর সাহেব এতদিন জানতাম খাঁটি পীর, এই কথায় তো বোঝা যেতেছে বেজাইলে পীর।
কারণ নামাজ না পড়ে যে ফিরসাব হলতে নিজের ফির দাবি করে হেজে ভেজাল ফির, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। ফিরসাব কিন্তু মসজিদে জমাতো যায় না, মুরিদ হলেও নামাজের সবক দেয় না। কুমিল্লা এক জায়গায় মনোহরদি না কোন জায়গায় একবার গেছিলাম, কোন এক জায়গায় আরো কয়েক বছর আগে। হুজুর আমাদের এলাকার একজন ফিরসাব আছে, অনেক ভক্ত। ফিরসাবে রমজান মাসও বাজারে দিয়ে আটে আর প্রকাশ্যে বিড়ি টানে। নাউজুবিল্লাহ, আসতে বলছেন আর একটু জোরে কন। রমজান মাসও ফিরসাবে দিনের বেলা প্রকাশ্যে বিড়ি টানে। কেমন আল্লাহর ওলি হইছে? কি আল্লাহর ওলি না শয়তানের? আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? ওলি শব্দের অর্থ হলো বন্ধু। ওলি শব্দের বাংলা অর্থ বন্ধু। আল্লাহর বন্ধু হইতে পারছে না, শয়তানের বন্ধু। ওই মুরিদে মনে মনে কয়, এতদিন তো মনে মনে জানতাম মানুষও কয় আব্দুল কাদের জিলানী তিনি খাঁটি আল্লাহর ওলি, কিন্তু তিনি খাঁটি ফিরসাব হইয়া আমারে নামাজ না পইরা ঘুমানোর সবক কেমনে দিল? তাহলে তো আমার মনে বড় সন্দেহ জাগলো, ইনি কি উফরে উফরে বালা দেখায় নাকি ভিতরে ভিতরে বড় গন্ডগোল? কেমনে বুঝবো? ভিতরে হালত তো আর জানি না, ভিতরের হালত তো আর দেখি না। ঠিক আছে, একটা কাম করি, মুরিদে মনে মনে একটা কাম করি, ফিরসাবের কথা মানমু, ফিরসাবের কথা আজকে মানমু। এশার নামাজ মসজিদেও পড়মু না, ঘরেও আমি পড়মু না, ঘুমায় থাকমু। স্বপ্নে যদি আল্লাহকে আমি দেখি, তাহলে আল্লাহরই জিজ্ঞেস করবো, ও আল্লাহ একটু পরে যাও, আগে কইয়া যাও আব্দুল কাদের জিলানী খাঁটি না ভেজাল? মুরিদ কি যা চালাক মুরিদ! মানুষের জিগে কি হইতো? মানুষে তো আর দিলের হালত জানে না, কারে গিয়ে কইবো? তুমি আমার হিসাবে তো এমন সবক দে, হিসাব খাঁটি না ভেজাল, কি কত কথা কইব? বাদ বালা যিনি খাঁটি আর ভেজালের সার্টিফিকেট দেয় আল্লাহ, তারে যখন আজকে রাত্রে স্বপ্নে পাইলিমো, তো আল্লাহরই জিজ্ঞেস করবো ইনি খাঁটি না ভেজাল। আর যদি আল্লাহরে না দেখি, তাইলে পরের দিন সকালে আইয়ে কমে ফিরসাব তুমি তালাক, আমার নামাজও কাজা করাইছো, আল্লাহরও দেখলাম না, অতএব তোমার সাথে আমি আনি। এইবার লোকটা এশার নামাজে মসজিদে গেল না। এই লোকটা প্রতিদিন এশার নামাজ মসজিদে যায় পড়তো, আজকে সে এশার নামাজ মসজিদে গেল না। না যাওয়ার কারণে তার দিলের ভিতরে চোট লাগছে। ঠিক না? নামাজের সাথে যার মহব্বত তৈরি হয়ে যায়, মসজিদে জামাতের সাথে যার মহব্বত তৈরি হয়ে যায়, একক তো জামাত তোর কইলে তার দিলে একটা চোট লাগবে, হাইরি জামাতটা ছুটে গেল। নামাজ পড়া না, খালি নামাজের সাথে মহব্বত তৈরি, আল্লাহর হুকুম মানা না, শুধু আল্লাহর হুকুম আহকামের সাথে মহব্বত তৈরি হওয়া, এর নাম ইবাদত, এর নাম গোলামি, এর নাম হলো গোলামি। এশার নামাজ মসজিদেও পড়লো না, ঘরেও সে নামাজ পড়লো না, ঘুমানোর চেষ্টা করলো, মশুরি টানাইলো, লেফের নিচে ঢুকলো, কিন্তু চেষ্টা যে করে ঘুমানোর, ঘুম তো আসে না। কি আসে না? ঘুম আসে না, ঘুম আসে না। গরিব আছে, দেখে রাত বেজে গেল 10টা, এখনো ঘুম নাই, বেজে গেল 11টা, এখনো তার ঘুম নাই। মানুষজন নামাজ পড়ে পড়ে তার বাড়ির পাশ দিয়ে গেল, আওয়াজ শুনলো, দিলের ভিতরে শুধু চুট, দিলের ভিতরে শুধু অশান্তি। এমন অশান্তি শুরু হয়েছে, কোনোদিন যেই মানুষটা জীবনে কোনোদিন বালেগ হওয়ার পর থেকে এশার নামাজ তরক করে নেই, নামাজ কোনোদিন তরক করে নেই, আজকে সে জমাতেও পড়লো না, ঘরেও নামাজ পড়লো না। এই লোকটা কেমন করে রাতে ঘুমায়? ঘুম তো তার আসে না। অন্তরের ভিতরে পেরেশানি থাকলে ঘুম আসে? ঘুম যদি না আসে তাহলে স্বপ্ন দেখা যাইব নি? ঘুম আসলেই তো স্বপ্ন, স্বপ্নেই তো আল্লাহকে দেখবো, স্বপ্ন দেখবো কেমনে? ঘুম তো আসে না। এইবার লোকটা পড়লো বড় টেনশনে,
গরিব পায়ে তাকায় দেখে 12টা, কাছে যাইতেছি 12টার পরে গেলে তো আমার এশার নামাজ কাজা হয়ে যাবে। এখন মনে মনে চিন্তা করে ঘুম যদি না আসে, স্বপ্ন দেখাও হবে না, আল্লাহকেও দেখা সম্ভব না, তাহলে এখন কি করব? দিলের ভিতরে বড় পেরেশানি। তাড়াতাড়ি লাথি দিয়া লেফটারে ফালাইতেছে, কয় আমি আল্লাহর স্বপ্নে দেখি আর দেখি না দেখি এটা পরে, আগে আমি নামাজ পড়ে নেই। লাথি দিয়া লেফটা সরায় সে ওযু করলো, ওযুটা কইরা এর পরে সে নামাজে দাঁড়ায় গেল। এশার নামাজের ফরজ নামাজটা সে আদায় করে নিল। 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পর এখন মনে মনে ভাবতেছে, সুন্নতটা আজকে না পড়লাম, বিতিরটাও আজকে পড়বো না, সুন্নতটা আজকে আর পড়লাম না, হিসাবের কথা কিছু রাখি। হিসাবের কথা, ফরজটা যখন পড়ছি তাইলে মনে হয় ঘুমে ধরবো, সুন্নতটা নয় পড়লাম, সুন্নত পড়লো না, ফরজ আল্লাহর আর সুন্নত রসুলের, ঠিক না? আল্লাহটা মেনে লিছে, রসুলেরটা তো রাখছে, তুইয়া তারপরে ঘুমাইতে গেছে, ঘুম ধরছে, ঘুমাইছে, কারণ মাথা থেকে বিশাল বোঝা তো তার সরছে, ফরজ নামাজ আদায় হয়ে গেছে, একটা বোঝা সরছে, এই জন্য ঘুমাইতে গেছে, ঘুমাইছে। এ যুবক, এবার কথাগুলি শোনো। স্বপ্নে দেখার কথা ছিল আল্লাহকে, যদি ফরজ নামাজ না পড়া ঘুমাইতে পারতো, কিন্তু ফরজ নামাজ পড়ার পর তার যখন ঘুম আসলো সে ঘুমাইলো। ঘুমানোর পর স্বপ্নে দেখে আল্লাহর রাসূল তার ঘরে চলে আসছে। আল্লাহর রাসূল তার ঘরে চলে আসছেন। নবীজি আয়েশা বলতেছেন, ও আমার আশিক, আমার সাথে তোমার এত কষ্ট কেন আমার উপরে? অন্যদিন তো সুন্নত না পইরা তুমি ঘুমাও না গো, আজকে তুমি সুন্নত না পইরা কেন ঘুমাইছো? এই জিনিসটা জানার জন্য আমি রাসূল তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবীর কদম জড়ায় দুইটা লোকটা কান্না করে, পুরা ঘর জান্নাতি আলোতে পুরা ঘরটা যেন তার নুরানি হয়ে গেল। ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠার পরে দেখে তার ঘরের মধ্যে এখনো জান্নাতি সুঘ্রাণ। স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখলো। নবীজি আয়েশা তারে শাসন করেন, শাসাইতেছেন, কেন সে সুন্নত পড়লো না? রাসূল তারে শাসাইতেছেন। ঘুম থেকে ওঠার পরে স্বপ্ন ভাঙ্গার পরে দেখি কুটটা ঘরটা তার জান্নাতি সুঘ্রাণে মোহিত। আজান হয়ে গেল ফজরের, দৌড়ে এসে মসজিদে গেল, ফজরের নামাজ পড়লো আব্দুল কাদের জিলানীর পিছনে। নামাজ পড়ার পর তার খানকার মধ্যে যায় ঢুকলো, পিছনে পিছনে যায় খানকার মধ্যে ঢুকলো। আব্দুল কাদের জিলানী জিগাইতেছে, বাজান রে, ও বাজান, রাতের কি খবর? রাতের কি খবর শোনাও। তখনই লোকটা কয়, হুজুর, রাতের খবর বেশি বালাও না, বেশি খারাপও না। মানে আল্লাহর দেখা পাই নাই, কিন্তু রাসূলের দেখা পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেখা পাই নাই গো, কিন্তু রাসূলের দেখা পেয়েছি। আল্লাহর দেখা পাই নাই, কিন্তু নবীর দেখা পেয়েছি। কেমনে কি একটু আমারে শোনাও, কেমনে কি আমারে শোনাও। এই কথা বলা মাত্রই তখনই সে বলতেছে, হুজুর, আমি তো আপনি বলছেন ফরজ নামাজ না পড়ে ঘুমাবো, এশার নামাজ মসজিদেও পড়বো না, ঘরেও পড়বো না, কিন্তু আমার তো ঘুম আসে না, অন্তরের ভিতরে পেরেশানি, জীবনে কোনোদিন নামাজ না পড়ে ঘুমাই নেই, আজকে নামাজ না পড়ে কেমনে ঘুমাবো গো? ঘুম তো আসে না। ঘুম যদি না আসে আমি আল্লাহকে স্বপ্নে কেমনে দেখবো? এজন্য তাড়াতাড়ি করে আমি এশার ফরজটা পড়ে নিছি। ফরজটা পড়ে সুন্নত পড়ি নাই, ভাবছি সুন্নতটা না পড়ে ঘুমাই, আপনার কথাটাও কিছু রাখি। ঘুমের করে স্বপ্নে দেখি মায়ার নবী, মরুর দুলাল, দু জাহানের বাদশা, রহমতের নবী আমার ঘরে হাজির। आवाज देखो सुबहानल्लाह। वल्लैलु में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वल्लैलु में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वश्शम्सु में रुख़सारे अहमद का तरन्नुम, वल्फजर में है सुबह रिसालत की बशारत, वल्अस्र में है दौर नबूवत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम,
शाखों की लचक में बेक़दा का तकल्लुम मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার হুজুর আমি নবীর দেখা পেয়েছি কিন্তু আল্লাহর দেখা পাই নাই এই কথাটার বলার পরে লোকটা কয় এজন্যই কইছি একবারে ভালো না একবারে খারাপও না তখনই আব্দুল কাদের জিলানী যে কথাটা বলতেছেন আব্দুল কাদের জিলানী বলতেছেন বাবারে শোনো সুন্নত নামাজ না পড়া ঘুমানোর কারণে রাসূল যেভাবে তোমাকে আয়েশা শাসন করেছেন আজকে এশার নামাজ না পড়া যদি তুমি ঘুমাইতে পারতা ফরজটা না পড়াও যদি তুমি ঘুমাইতে পারতা আমার বিশ্বাস আল্লাহর সাথে তোমার এমন একটা সম্পর্ক ছিল আল্লাহ নিজে হাজির হইয়া তোমারে শাসন করতেন বান্দা তুই এশার নামাজ না পড়া তুই কেন ঘুমাইতেছো এজন্য ভাইরা বন্ধুরা নামাজ পড়া নামাজের সাথে তার সম্পর্ক তৈরি হয় সম্পর্ক যদি তৈরি হয়ে যায় তখন নামাজটা ছেড়ে দিতে বড় কষ্ট লাগবে ছেড়ে দিলে বড় কষ্ট লাগবে দেখেন এই জায়গার মধ্যে এই লোক তিনি তো আল্লাহর বহুত বড় পেয়ারা ইনি কিন্তু নামাজ ছেড়ে ঘুমাইতে পারে নাই এজন্য বলতেছিলাম ইবাদত করে কয় আল্লাহর হুকুম মানা নিষেধ থেকে বিরত থাকা আল্লাহর হুকুমের সাথে আপনার মহব্বত তৈরি হওয়া যদি আপনি আল্লাহর হুকুম ঠিকমতো মানেন কেমনে মানেন আদেশ মানছেন নিষেধ থেকেও বিরত থাকছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আপনার খাদিম বানায় দিবে আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা তখন সূর্য আপনার জন্য উঠবে সূর্য আপনার জন্য ডুববে গাছগাছালি আপনার জন্য খেদমতে নিয়োজিত থাকবে আকাশ থেকে বৃষ্টি আসবে সময় মতো জমিন থেকে ফসল হবে সময় মতো সব কিছু আল্লাহ পাক যথাযথভাবে তোমার খেদমতে নিয়োজিত রাখবে যদি তুমি আল্লাহর গোলামি ঠিকমতো করো রাসূল বলেছেন তোমাকে আমাকে আল্লাহ বানাইছে আল্লাহর লাগি আর দুনিয়া বানাইছে আল্লাহ তোমার লাগি তুমি যদি আল্লাহর হয়ে থাকো তাহলে দুনিয়া তোমার হয়ে থাকবে ঠিক না রে ভাই জোরে বলেন আজ আমরা তো বলি কোথায় রে সময় মতো শীত আয় না আগে সময় মতো গরম আয় না সময় মতো বৃষ্টি হয় না সময় মতো পানি আয় না এরকম কত অভিযোগ আমরা আছে না জোরে কোন আগের মতো গাছে ফল আয় না আগের মতো মাছের স্বাদ পাওয়া যায় না কত কিছু আগের মতো পাওয়া যায় না হয় না জমিন তো আপনার খেদমতের জন্যই ছিল কিন্তু খেদমত করবে কি কইরা আপনি যার গোলামি করার কথা এটা ঠিক মতো করেননি ঠিক কি না জোরে বলো রাসূল বলেছেন তুমি তোমার কাম ঠিকমতো করো তাহলে ওরাও তোমার কাজ ঠিকমতো করবে আমাদের সিলেটের একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন বাহুবলে শেখ সাবুল রশিদপুর তেমুন্নার মধ্যে তিনটা রাস্তার মুখের মধ্যে একটা বিশাল বড় চা বাগানের ভিতরে রশিদপুর চা বাগান অনেকেই হয়তো আপনারা চিনেন শ্রীমঙ্গল যাওয়ার পথে পড়ে রশিদপুর চা বাগানটা পাহাড়ের ভিতরে ওই এখানে একটা কি আছে কারেন্টের মানে কি আছে গ্যাস পাম্প আছে বিশাল বড় একটা গ্যাস পাম্প ওই জায়গার মধ্যে একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার তিনটা রাস্তার মুখের মধ্যে বসে মানুষজন বাজারে যাইতে পারে না বাজার থেকে কেউ বাড়িতেও যাইতে পারে না বাজার থেকে কেউ বাড়িতে যাইতে পারে না বাড়ি থেকে বাজারে যাইতে পারে না দুদিকে মানুষ দাঁড়ানো বহু আগের কথা আমাদের দাদারা নিজের চোখে দেখছেন উপস্থিত যারা ছিলেন তারা নিজের চোখে দেখছেন মানুষজন কেউ ডানে বামে সবাই দাঁড়ানো কেউ পাস হয় না এত বড় বাঘ হুজুর আসতেছেন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা পাশে দাঁড়ায় আছেন মানুষেরা কয় হুজুর এদিকে যায়েন না বিশাল বড় বাঘ তিন রাস্তার মুখের মধ্যে বসা কেউ কাছে যায় না হুজুর আপনি যায়েন না কিন্তু আল্লাহর ওলি বলেন কোন দিকে বাঘ আমাকে একটু তোমরা দেখাও ওই যে মানুষ বীর করার সামনে
আল্লাহর ওলি মানুষের ভিড় ঠেলায়া তিনি সামনের দিকে আসলেন, যেতে চান বাগের কাছে। মানুষেরা হুজুর এটা কি করেন আপনি, এটা আপনি কি করেন? আল্লাহর ওলি তখন বলেন, শোনো, আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হই, আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হই, রাসূল বলেছেন বাঘ আমার গোলাম। আল্লাহু আকবার, জোরে বল। আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হই, বাঘ আমার গোলাম, সাপ আমার গোলাম, সমস্ত মাখলুক আমার গোলাম। এটা আল্লাহর রাসূল বলেছেন। আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমি তো আমার আল্লাহর খাঁটি গোলাম। এই কথা কইয়া তিনি সামনের দিকে আগাইলেন। বাঘের কাছে তিনি গেলেন, যাইয়া তিনি বাঘের কান ধরলেন। সমস্ত মানুষজন সবাই দেখছে, বাঘের কাছে যায় বাঘের কান ধরছেন। বাঘের কান ধরা মাত্রই বাঘটা লেজ ফালায়া লেজটা নাড়তেছে, নাইরা নাইরা যেন বুঝাইতেছে, ও আল্লাহর ওলি, মানুষ আপনারে না চিনলেও আমি চিনে ফেলেছি। আমি আপনি যার গোলাম, উনি আমারে আপনার গোলাম বানায়া রাখছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। বান্দাদের হাঁটা চলা করার রাস্তা। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহর খেদমতের জন্য। তোমাকে আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য, মানুষের ডিস্টার্ব করার জন্য নয়। রাস্তায় বসে বসে মানুষের ডিস্টার্ব কেন করো? যাও তুমি তোমার জঙ্গলে যাও। কানে ধরে যখন জঙ্গলের দিকে দেখায় দিছেন, বাঘটা লেজ নাইরা নাইরা আল্লাহর ওলির কথাটাকে 100% মাইনা মানুষের সামনেই ভদ্রভাবে জঙ্গলে চলে গেল। উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ ঘোড়ার পিঠে সওয়ার হইয়া মাহফিলে যাইতেন। জঙ্গলের ভিতরে ঢুকছেন, মসজিদ দেখে মসজিদে ঢুকছেন, নামাজ পড়ছেন। আল্লাহওয়ালাদের একটা খাসলত বৈশিষ্ট্য হলো, কোন মসজিদ দেখলে তারা মসজিদের হক আদায় করে না। মসজিদের হক হলো 2 রাকাত নামাজ পড়া। ইনি মসজিদের পাশে গিয়ে ঘোড়া থেকে নাইমা 2 রাকাত নামাজ পড়তে ঢুকছেন। ঢুককেই দেখেন মসজিদের কোনার মাঝে বিশাল বড় এক বাঘিনী বাচ্চারে দুধ খাওয়াইতেছে। বাঘিনী দুধ খাওয়ায়। মানুষজন এই মসজিদের ধারে কাছেও নাই, অনেকেই মানুষজন নাই। ইনি চিন্তায় পড়ে গেলেন, মানুষ নাই কেন? এবার তিনি ভাবলেন হয়তো এই বাঘের ডরে মানুষ আসে না। এই বাঘিনীর কাছে যায় তিনি এইভাবে বাঘের সাথে কথা বলতেছেন। মসজিদ তো আল্লাহর ঘর, সেজদার জায়গা। আল্লাহর বান্দারা মসজিদে নামাজ পড়বে, তুমি তোমার বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য জঙ্গল আছে, এখানে কেন? তোমার কারণে আল্লাহর বান্দারা মসজিদে আসতে ভয় পায়। যাও তুমি তোমার জঙ্গলে চলে যাও বাচ্চা নিয়া। খাদেম সাথে ছিল। খাদেম কয়, হুজুরে যেই মাত্র বাঘিনীটারে জঙ্গলের দিকে ইশারা দিছেন, বাঘিনীটা তার বাচ্চা নিয়া ভদ্র মানুষের মতো লেজ নাইরা নাইরা আল্লাহর ওলিকে পরিচয় দিয়া সোজা জঙ্গলে চলে গেল। যখন আল্লাহু আকবার, আরেকটু যখন আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাকে আমাকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য, আর সব মাখলুককে আল্লাহ বানাইছে মানুষের গোলামির জন্য। আমি আর তুমি যদি আল্লাহর গোলামি করি রে যুবক, বাঘ তোমার কথা শুনতে রাজি, সাপ তোমার কথা মানতে রাজি, সময় মতো বৃষ্টি আসতে রাজি, সময় মতো টাইম মতো তোমাকে জমি ফসল দিতে রাজি, সব
সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে যতদিন যায়। কারণ হলো মানুষ আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা? আমরা আমাদের কাজ ভুলে গেছি, এজন্য ওরা ওদের ডিউটি ভুলে গেছে, এজন্য ওরা ওদের ডিউটি ভুলে গেছে। এজন্য বলি যুবক, কবর হলো তোমার আমার আখিরাতের জীবনের সবচেয়ে বড় ঘাঁটি, সর্বপ্রথম ঘাঁটি। এখানে যাওয়া মাত্রই তোমার কাছে তোমার সম্পদ যাবে না, তোমার সাথে তোমার কোনো বিবি বাচ্চাও যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। যেই গোলামিটা তুমি দুনিয়াতে করছো, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ছো, রমজান মাসে তুমি রোজা রাখছো, ব্যবসা করতে যায় তুমি হালাল ব্যবসা করেছো, বিবি বাচ্চারে পর্দার ভিতরে তুমি রাখছো, নিজের বউটারে পর্দার ভিতরে তুমি রাখছো, নিজেও তুমি পর্দা করে চলছো। এই যে আমলগুলি তুমি দুনিয়াতে করছো, ওই আমলটাই শুধু তোমার সাথে কবরে যাবে। এই আমলের কারণে তোমার কবর হয়তো জান্নাতের টুকরা হবে, যদি আমল তোমার না থাকে জাহান্নামের টুকরা হবে, ঠিক না? কেউ বলতে পারেন হুজুর কবরের পাশ দিয়ে কত আইলাম গেলাম, কোনদিন তো কবরে মাইরের আওয়াজ পাইলাম না, চিল্লাচিল্লির আওয়াজও পাইলাম না, কবরে আযাব কি জিনিস বুঝি না। আমি আপনার একটা এক্সাম্পল দিই। আপনার ঘরে ঘুমায় রয়েছে আপনার ছেলে, 2 ছেলে এক বিছনায় ঘুমা। একজন স্বপ্নে দেখতেছে রাজার মেয়েরে বিয়া কইরা বাসর ঘর করে, কি আরামের খাওয়া। আরেকজন স্বপ্নে দেখতেছে তারে ফাঁসির আসামি কইরা তারে লটকাইছে। দুজন একই বিছানায় একই বালিশে ঘুমে, একজনের শরীর থেকে ঘাম বাড়িতেছে, কারণ হের ফাঁসি, স্বপ্নে তার ফাঁসি। আরেকজনে বাসর ঘর করে। আমি আর আপনি দুজনের পাশে দাঁড়ানো, মোটেও বুঝতেছি না দুইজনের কি কি হালত। একজন কি কঠিন হালতে আছে, যার কারণে শরীর থেকে ঘাম বের হইতেছে, এটা দেখা যায়। আর আরেকজন কত সুখে আছে, পাশে দাঁড়ানোর লোকটা বুঝে না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতেই বাস্তব এই জায়গাটার মধ্যে একটু চিন্তা করেন। আমরা সজাগ মানুষ কিছুই টের পাইলাম না দুইজনের ভিতরে কি চলতেছে। আজকে কবর জগতেও যাকে আমি রেখে আসলাম, তার কি হালত। সে তো আমার চেয়ে 3.5 হাত মাটির নিচে, তাও জমিনে না, মাটির নিচে। ওখানে তার কি হালত, এটা আমি কেমন করে বুঝবো? কবরের হালত শুধু সেই বুঝে যে কবরে যায়, ঠিক কিনা? কবরে যে যায় সেই শুধু কবর হালত বুঝে, আর কেউ কবর হালত বুঝে না। ভাইরে, আজকে আপনারা যে এই মাহফিলটা করাইতেছেন, আল্লাহ রাসূল বলেন যখনই সন্তান বাপ মার কথা ইয়াদ করে, এরকম কোন ওয়াজ মাহফিল আয়োজন করে অথবা নেক কাজের আয়োজন করে, তখন এই আমলের সওয়াবটা তাদের মুর্দেগানের জন্য আল্লাহ নগদ পৌঁছায় দেয়। কবরে ঈদের দিনে যেমন আনন্দ হয়, রাসূল বলে তখন মুর্দারা কবরের মধ্যে ঈদের আনন্দ পায়। তোমার আওলাদ তোমার কথা ইয়াদ করেছে, তোমার কথা ইয়াদ করেছে, তখন কবরে তাদের ঈদের আনন্দ বয়ে যায়। রাসূল বলেন একজন মানুষ মারা গেলে তখন ওই কবরবাসীর কাছে যাওয়া মাত্রই রূহগুলো একত্রিত হলে একজন আরেকজনে জিগায়, আমার বাচ্চাগুলোর কোন হালতে দেখে আসছো, আমার সন্তানরা কি করে, আমার সন্তানরা কি করে। তখন ওই হালতগুলা তারা জানে, একজন আরেকজনের কাছ থেকে খবর নেয়। যদি সে ইল্লিনের মধ্যে যায়, আর যদি সিজ্জিনে জাহান্নামে তার রূহটা যায়, এখানে তারা আফসোস করে ইল্লিনবাসীর, হায় রে, মৃত্যুর খবর পাইলাম, আমার স্বাস্থ্য ভাই মারা গেল, সে তো আমাদের কাছে আসলো না, হায় তার রূহটা মনে হয় জাহান্নামীদের রূহে চলে গেছে।